নেশা নারী তাস, তিলে তিলে সর্বনাশ। আমরা প্রায় এরকম একটা কথা শুনি এবং সোশ্যাল মিডিয়াতে দেখি, এই হচ্ছে গিয়ে এই বেডা মানুষ, আর এই হচ্ছে গিয়ে বেডি মানুষ, আর এই হচ্ছে গিয়ে আবার বেডা মানুষের গোল এবং সাকসেস। অ্যান্ড ছেলেরা হচ্ছে গিয়ে এই যে ডিস্ট্রাক্টেড হওয়ার কারণে তাদের গোল বা সাকসেস আসলে পৌঁছাতে পারে না। সো বিষয়টা জেনারেল ম্যাথের ক্ষেত্রে একই রকম, যে এসএসসি স্টুডেন্টরা তাদের যে গোল থাকে 1200+ মার্কস পাওয়া, জিপিএ 5 পাওয়া, বাট এই জেনারেল ম্যাথ আর ফিজিক্সের মতো সাবজেক্টের কারণে এগুলো হচ্ছে গিয়ে মিস হয়ে যায়। এখন জেনারেল ম্যাথে কেন এই জিনিসগুলো হয়? নাম্বার ওয়ান, পোলাপাইনের চাইল্ডহুড ট্রমা থাকে যে ও ম্যাথে দুর্বল, ও ম্যাথ পারে না। দুই, আমাদের এডুকেশন সিস্টেমটা হচ্ছে গিয়ে পুরোটাই মুখস্থ নির্ভর। তো আমরা হচ্ছে গিয়ে ম্যাথমেটিক্সও ওইভাবেই পড়তে চাই আর কি। হ্যাঁ, এটা অনেক সময় টিচারের উপরে ডিপেন্ড করে, স্টুডেন্টের উপরে না। যদি টিচার ম্যাথ মুখস্থ করায়, স্টুডেন্ট ওইভাবেই আসলে পড়বে। 3 নম্বর যে বিষয়টা থাকে সেটা হচ্ছে গিয়ে ম্যাথ নিয়ে ধরো প্রপারলি টাইম ম্যানেজমেন্ট করতে পারে না। এটা পরে ধরো, এটা ভাইয়া বললাম একদম পরে, এটা হচ্ছে পারার পরেও কেন পারে না। ধরো ম্যাথ ভালো পারে তারপরে এ প্লাস মিস করে। আরেকটা হচ্ছে কি ডিস্ট্রাকশনস। এই যুগে তুমি দেখবা যে চারদিকে এত ডিস্ট্রাকশনস, পুরো জেনারেশনটাই আসলে আমরা ডিস্ট্রাক্টেড। কারণ আমরা নিরুপায়, পুরো সেটআপটাই করা হয়েছে আমাদের জন্য, মানে আমাদেরকে ডিস্ট্রাক্টেড রাখার জন্য। ডিস্ট্রাকশন ইজ আ নিউ ইন্ডাস্ট্রি। আমাদের অ্যাটেনশন নিয়ে অন্যরা কোটি কোটি মানে বিলিয়ন বিলিয়ন ডলারের হচ্ছে কি বিজনেস করতেছে। তো আমাদের পুরো এনভায়রনমেন্টটাই সেটআপ করা ডিস্ট্রাকশনসে। তুমি সোশ্যাল মিডিয়াতে ঢুকবা, যেখানে যাবা সেখানে ডিস্ট্রাকশনস। কিছু না করলেও আশেপাশে কেউ হয়তো এমন কিছু করতেছে, তুমি ডিস্ট্রাক্টেড থাকবা। সো দেখা যায় পোলাপাইন সারা বছর পড়াশোনা করে না, পরীক্ষার সময় এসে ম্যাথে ভালো করতে চায়। তখন দেখা যায় যে মুখস্থ নির্ভর পড়াশোনা যদি কমন 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 লাস্ট মোমেন্টে যেভাবে বাংলা ইংরেজি রিডিং দিয়ে পরীক্ষা দিতে যায়, ম্যাথটাকে ওইভাবে ধরে নেয়। বাট ম্যাথ আসলে ওইরকম সাবজেক্ট না। ম্যাথটা প্র্যাকটিসের বিষয়। এই জন্য কেউ বলে না যে ম্যাথ পড়ছি, সবাই বলে ম্যাথ করছি। কেউ বলে না যে আই এম রিডিং ম্যাথ, সবাই বলে আই এম প্র্যাকটিসিং ম্যাথ। ওই যে রিডিং আর প্র্যাকটিসিং একটা সূক্ষ্ম পার্থক্য আছে এই জায়গাতে। এই পার্থক্যটা তোমাকে বুঝতে হবে যে ম্যাথ পড়ার জিনিস না, করার জিনিস, প্র্যাকটিস করার জিনিস। তো এই এনাফ প্র্যাকটিসটা আসলে হয় না, বিকজ আমরা সারা বছর ডিস্ট্রাক্টেড থেকে পরীক্ষায় এসে খালি কমন খুঁজি। তার জন্য 3টা দেন, একবার করে করে গিয়ে পরীক্ষা হলে মনে করি যে একবারই হয়তো আমি পেরে যাব। বাট আসলে এই জিনিসটা আসলে পসিবল হয় না। এবার হচ্ছে ধরো সবকিছু পারার পর আমরা কেন পারি না? নার্ভাসনেস, বা আমি সে কনফিডেন্ট থাকে না। অ্যান্ড অথবা আরেকটা কারণ থাকে, সেটা হচ্ছে সে প্রপারলি টাইম ম্যানেজমেন্ট করতে পারে না এক্সাম হলে। সে হয়তোবা স্লো ম্যাথ করে, সে ম্যাথ ভুলে যায়, হাবিজাবি সব কিছু করতে গিয়ে এই ম্যাথে এই রিলেটেড প্রবলেমের কারণে আমরা বেসিক্যালি পরীক্ষাগুলো ভালো দিতে পারি না। সো তোমাদেরও যাদের প্রবলেম যে ভাইয়া আমরা আসলে অনেক পড়ছি, আমার কাছে মনে হইতেছে যে তাও আমি ম্যাথ পারি না, বা আমি হয়তো ম্যাথটা মানে ম্যাথ পরীক্ষা ভালো দিতে পারবো না, সবকিছু পড়ার পরে বা মোটামুটি পড়ার পরে বা আমার এরকম ফিল হইতেছে। দেখো, এরকমটা যদি ফিল হয়, শুধুমাত্র এটা ফিল হওয়ার কারণেই তোমার পরীক্ষাটা খারাপ হবে। কারণ আমি তোমাদের যারা টিম তাণ্ডবের আসছো তারা বুঝবা, বাংলা ফার্স্ট পেপারের আগে ভাই একটা কথা বলছিলাম, তুমি যদি বিশ্বাস করো তোমাকে দিয়ে হবে, তাও তুমি সঠিক। তুমি যদি বিশ্বাস করো তোমাকে দিয়ে কিছু হবে না, তাও তুমি সঠিক। দুই ক্ষেত্রেই তুমি সঠিক। কেন? কারণ তোমার বিলিফ যেরকম হবে, তোমার অ্যাকশনগুলো সেরকম হবে। যেমন ধরো, কেউ ভগবানে বিশ্বাস করে তাই সে পূজা করে, কেউ আল্লাহকে বিশ্বাস করে তাই সে নামাজ রোজা রাখে। ঠিক আছে, নামাজ পড়ে, রোজা রাখে, এই কাজগুলো করে। সো বিলিফ যেরকম হয়, অ্যাকশন সেরকম হয়। সো তুমি যখন বিলিভ করবা যে আমি পারবো না, আমাকে দিয়ে হবে না, বা আমি হয়তো বা ম্যাথগুলো ভুলে যাব, তখন তুমি ইচ্ছা করে এমন কাজগুলো করবা, বা অনিচ্ছাকৃতভাবে এমন কাজগুলো তোমার দ্বারা হবে যাতে তোমার আসলেই ভুল হয়। তখন তুমি দেখবে এমনিতেই ম্যাথ একটু কম প্র্যাকটিস করতেছো, আরো বেশি নেগেটিভ থিঙ্কিং করতেছো, পড়া বাদ দিয়ে দুশ্চিন্তা করতেছো, ডিস্ট্রাক্টেড হয়ে যাইতেছো, এগুলো করবা। আর যখন তুমি বিলিভ করবে যে না আমি ম্যাথ পারবোই, আমি ভালো মতো পারবো, আমি সবকিছু আনসার করে দিয়ে আসতে পারবো এবং আমি ভালো মার্কস পাবো, যা পড়ছি তাই কমন পাবো, তখন তুমি দেখবো আরো পড়াশোনা বাড়াই দিছো। যে আচ্ছা ভাইয়া তো 50টা সিকিউ দাগাই দিছিল, ওগুলো একটু দেখি, বা 50টা সিকিউ তো আমি করছি, ইম্পর্টেন্ট যেগুলো দাগাই দিছে আমি একটু ওগুলো দেখি, 2টা দেখলাম একটা করলাম, 2টা দেখলাম একটা একটু করলাম। বা ধরো ম্যাথটা, হ্যাঁ এটা তো আমি করছি, একটু শ্যাডো করলাম যে 2-3 দিনের মধ্যে আমি পারি কিনা। বা ম্যাথটা প্রশ্নটা দেখছি, এটা তো এইভাবে এইভাবে হবে, এইভাবে হবে, দেখি তো উত্তরটা মিলে এইভাবে হয় কিনা, হ্যাঁ এইভাবে। মানে তুমি পড়ার মধ্যেই থাকবা, বিজি থাকবা। সো ইটস অল অ্যাবাউট বিলিভ, যে তুমি যাই বিলিভ করবা তাই সত্য, তোমার সাথে ওইটাই হবে আসলে। সো এই জন্য অলওয়েজ তোমাকে জোর করে হলেও পজিটিভ ভাবতে হবে। সো তুমি যখন এরকম নেগেটিভ থিঙ্কিং তোমার মধ্যে আসবে, তো ফোর্স করে হইলেও তুমি পজিটিভটা চিন্তা করবা। ঠিক আছে, যে আমি পারবো, যা পড়ছি ইনশাল্লাহ তাই কমন পাবো, আমি হচ্ছে গিয়ে ভালো মার্কস পাবো। ঠিক আছে, এবং আনসার করতে পারবো, সুন্দর মতো লিখে আসতে পারবো, এরকম ভাবে চিন্তা করতে হবে। এবং অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, তুমি কিছু না করে খালি এটা চিন্তা করবা, পরীক্ষা সব কমন পেয়ে যাবো, আমি যা পড়ছি তা কমন পেয়ে যাবো, আমি আনসার করতে পারবো। এটা আসলে হয় না। ঠিক আছে, এটা এক ধরনের পাগলামির মতো হয়ে যাবে। সো তোমাকে আসলে তোমার ব্রেইনটাকে বিজি রাখতে হবে, কারণ যেটা একটু আগে বলছি, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। ঠিক আছে, তো তুমি যখন বিজি থাকবে না, তখন এই ধরনের যত উল্টাপাল্টা আছে, যেমন আমরা এই জেনারেশন আরো বেশি ডিস্ট্রাক্টেড, তার একটা বড় কারণ আমাদের কোনো গোল নাই, আমাদের কোনো পারপাস নাই, আমাদের কোনো কিছু করা লাগে না, সবকিছু বাবা মাই করে দেয়, বা আমাদের নিজেদের কোনো স্বপ্ন নাই, আমরা মানে অত দূরদর্শীও না বাঙালি জাতি হিসেবে।
আমরা অলওয়েজ আরামপ্রিয় জাতি এবং আমরা অনেক অলস, যথেষ্ট অলস। এই জন্যই পৃথিবীতে আমাদের আসলে কোনো কিছু নাই। আজকে দেখো আমেরিকা এবং হচ্ছে ইরানের যে যুদ্ধ, ইরানকে এত কিছু করছেও দমাইতে পারছে? পারে নাই। বাট সেখানে আমাদেরকে দেখো কিছু করা লাগে না, আমাদের এমনিতেই আমরা ধ্বংস, কিছুই করা লাগে না, কিছুই করা লাগে না, আমাদের জেনারেশন এমনিতেই ডিস্ট্রাক্টেড। সো ওই জায়গা থেকে ইরানের জায়গায় যদি আমরা থাকতাম, মানে 1 মিনিট এসে পুরো দেশ শেষ। আর ওরা এখনো ফাইট করতেছে এবং পুরো দুনিয়াতে ওরা একা ফাইট করতেছে, লিটারালি ওরা পুরো দুনিয়ার সাথে একা ফাইট করতেছে, এরকম অবস্থা। একা একটা দেশ পুরো দুনিয়ার সাথে ফাইট করতেছে। আমেরিকার এগেইনস্টে যাওয়া আর পুরো দুনিয়ার এগেইনস্টে যাওয়া আসলে একই কথা এখনকার দুনিয়াতে। তো এই যে ফোর্স করেও তোমাকে পজিটিভটা ভাবতে হবে এবং তোমাকে বিজি থাকতে হবে। কিসে বিজি থাকবা? এই যে একটু আগে যেটা বললাম, যে ম্যাথ পড়ার মধ্যেই তুমি বিজি থাকো, যাতে তোমার দুশ্চিন্তা করার বা নেগেটিভ থিঙ্কিং করার টাইমই তুমি না পাও। ম্যাথ পড়ার মধ্যে তুমি বিজি থাকো, রিভিশনের মধ্যে বিজি থাকো, ঠিক আছে? রিভিশনের মধ্যে বিজি থাকো, দিস ইজ দ্য থিং। তো এইভাবে তুমি হচ্ছে গিয়ে তোমার যে মনে হয় ভাই আমি হয়তো পারি না, ভুল করব, দেখো ম্যাথ আমি একটু আগে লিখছি, ম্যাথ এক্সাম খারাপ হয় এই রেজাল্টগুলোর কারণে। তুমি কি মনে করো 6 লাখ পোলাপাইন এমনি এমনি ফেল করে? ঠিক আছে? সো দ্যার ইজ সাম রিজনস। অ্যান্ড আমি একটা ইললজিক্যাল কথাবার্তা এখানে বলি নাই। সবার চাইল্ডহুড ট্রমা থাকে, আমাদের এডুকেশন সিস্টেম আমাদের সবকিছু মুখস্থর মতো করে পড়ায়, আমাদের পুরো জেনারেশনটা আমরা ডিস্ট্রাক্টেড, তাই সারা বছর ম্যাথ পড়ি না, পরীক্ষার সময় এসে আমরা কমন চাই, ঠিক আছে? বাংলার মতো রিডিং দিয়ে ভাবি গিয়ে হয়ে যাবে। তারপর হচ্ছে এই যে নার্ভাস থাকি, কনফিডেন্ট থাকি, কারণ এটা ম্যাথ, দিন শেষে আমিও জানি সারা বছর আমি খারাপ দিয়ে আসছি এক্সামে, তো বোর্ড পরীক্ষা যদি ওরকম হয়, দেন আরেকটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। সো এই জায়গা থেকে প্রত্যেকটা জিনিস রিলেটেবল। আরো কারণ আছে, আমি জাস্ট কারণগুলো বললাম, এগুলোর কারণে আমাদের রেজাল্ট খারাপ হয়। তো তোমার খারাপ হবে এই ধরনের নেগেটিভ থিঙ্কিং এর কারণে, নার্ভাসনেসের কারণে, সব পড়ার পরও তোমার কাছে মনে হইতেছে ভাই আমি হয়তো বা পড়িনি। সো এরকমটা যাতে তোমার ফিল না হয়, তার জন্য তুমি এই দুইটা কাজ করবা। তুমি পড়তে থাকো, পড়তে থাকো, আর পজিটিভ চিন্তা করতে থাকো, ভাই আমি যা পড়তেছি তাই কমন পড়বে এবং আমি সুন্দর মতো সব অ্যান্সার করে দিয়ে আসতে পারবো, ঠিক আছে? এই হচ্ছে গিয়ে কথাবার্তা। সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর কোন টপিকে ভিডিও চাও সেটাও ভাইয়াকে হচ্ছে গিয়ে নিচে কমেন্ট বক্সে জানাও, ইনশাল্লাহ ভাইয়া সেই টপিকে ভিডিও বানানোর চেষ্টা করবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।